হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। কেমন আছো তোমরা? আজকে আমি চলে এসেছি আর একটা নতুন ভিডিও নিয়ে। আমার নাম জয়ন্ত আর তোমরা দেখছো ড্রিম অ্যাচিভার। আর আজকের ডেট হচ্ছে 15ই আগস্ট, স্বাধীনতা দিবস। আজকে আমাদের 78তম স্বাধীনতা দিবস। আমরা আজকে যেতে চলেছি একটা শর্ট রাইডে। মানে আমি যাব আর আমার 3টে বন্ধু যাবে। তো ওরা মোটামুটি রেডি হয়েই গেছে, সামনে দাঁড়িয়ে আছে রোডের ধারে। চলো যাই, গিয়ে তারপরে কথা হচ্ছে ওখানে, কারণ আমি অলরেডি লেট। তো বন্ধুরা, এখন আমরা আবার রোডে উঠে পড়েছি আর এখন টাইম হয়ে গেছে 6:55। রাহুল বেরোতে বেরোতে একটু লেট করে দিল, ঠিক আছে, কিন্তু হতেই থাকে। আমরা এখান থেকে সিঙ্গুর দিয়ে যাচ্ছি। আমরা এখন আছি হচ্ছে দিয়াড়াতে। সিঙ্গুর দিয়ে গিয়ে আমরা ওখান থেকে দুর্গাপুর রোডটা ধরে নেব। তারপরে ওখান থেকে দুর্গাপুর রোড ধরে একবারে বর্ধমান, বইচি, তারপরে ভেলকি মাচান। তো এখন আমরা আছি হচ্ছে দুর্গাপুর হাইওয়েতে, এখনও ধরিনি। এই যে দুর্গাপুর হাইওয়ে, আমরা এখন আছি হচ্ছে সিঙ্গুর ব্রিজের ওপরে। তো এখান থেকে তোমাদের ভিউটা একটা দেখাবো, দাঁড়াও। সামনে তোমরা দেখতে পাচ্ছ কোনো যায় না, নবান্নর সামনে। তোমাদের ওপর থেকে ভিউটা দেখাই। তো আমরা আর ভেতরে ঢুকবো না, আমরা এখন আমাদের রাইড কন্টিনিউ করবো। ভেতরে ঢুকলে এখন দেরি হয়ে যাবে। আর সুপার বাইক তো দেখলে ভাই, সাউন্ড, সুপার বাইকের সাউন্ড তো ঠিক ছিল, কিন্তু আর বাকি যে বাইকগুলো ঢুকছে সেই বাইকের সাউন্ডগুলো ভাই কী জন্য করছে আমি বুঝতে পারছি না। এখন ভেতরে বার্ন আউট হবে। সব রাইডাররা এখানে দাঁড়িয়ে আছে, ঠিক আছে। সব ধোঁয়া উড়বে কত, গাড়িতে সিগারেট খাবে কত। তো এইসব কিছু বুম বাম পি প্যা ফেলে রেখে আমরা এখন যাচ্ছি হচ্ছে একটা নিরিবিলি জঙ্গলে, একদম যাতে শান্তি। আমার রিলেটিভের গাড়ি আছে। সুপার বাইকের সাউন্ড শুনলে একটা যেন মন থেকে শান্তি চলছে না, একটা যেন শান্তি, দিল কো ঠান্ডা পৌঁছ গিয়া, এরকম একটা ব্যাপার। কিন্তু আর যে বাকি এই যে 350cc ক্লাসিক বলো, বুলেট, তারপরে তোমার আদার্স যেগুলো 250, 350, 150, 200 সে গাড়িগুলো, সিসি গাড়িগুলো, তার মধ্যে যে সাইলেন্সার যে লাগানো হয়, ওরে বাপ রে বাপ, প্যাড় প্যাড় পুড় পুড়, খড় খড়, মড়মড়, আরে ভাই কি মজা পাচ্ছিস তুই। সামনে এটা কি যাচ্ছে রে ভাই? না সাবমেরিন টাবমেরিন যাচ্ছে নাকি? প্যাকেট ছিঁড়ে যদি উড়ে কোনো লরি বাসের কাছে পড়ে, বোঝে না তো হয়ে যাবে। তো আজকে আমাদের ফার্স্ট টোল গেট পড়ে গেছে। ফার্স্ট টোল গেট বলতেই একটাই টোল গেট পড়বে। আমার কথা বলছি, এই যে একটু পরেই পড়বে একটা দোকান,
ওখানে গিয়ে একটু ব্রেকফাস্টটা করব। এই যে তারাপীঠ যাওয়ার সময় যেই দোকানটা খেয়েছিলাম সেই দোকানটাতেই যাব। তো এখন আমরা আবার সেই পুরোনো ল্যাংচা মহলে চলে এসেছি। সেই একেবারে তারাপীঠ যাওয়ার সময় এসেছিলাম এই হোটেলটাতেই। বেশ কচুরিটা বেশ ভালো খেতে ছিল, তার জন্য আবার এলাম। শক্তিগড় ঢুকে পড়েছি, শক্তিগড়ের সেই পুরোনো ল্যাংচা মহলে আমরা আবার চলে এসেছি। আর আজকে সবাইকে দেখে নাও একবার, হচ্ছে মোটু ভাই একটা টায়ার ফাটলো কারোর, একটা আমার ফাটেনি। আর একটা বাচ্চা ছেলে আমাদের সাথে ছিল, সে কোথায়? হ্যালো গাইস, আমার এই দাদাটা অনেক কষ্ট করে ভিডিওগুলো বানাচ্ছে। তোমরা প্লিজ একটু লাইক কমেন্ট সাবস্ক্রাইব সব করে দিয়ে একটু সাপোর্ট দেখাও দাদাটাকে, অনেক খাটে। একটুখানি প্লিজ খাটুনিটা তোমরা সাপোর্ট করো। খাটুনিটা দেখা যাচ্ছে না তাই, ঠিক আছে। আর একটা কথা হচ্ছে, বাচ্চা ছেলেটা এখন আমাদের সাথে ছিল, আর একটা বাচ্চা ছেলে ও এখন বাথরুমে গেছে মনে হচ্ছে, আসলে তোমাদের সাথে দেখা হচ্ছে। আমরা এখন আছি হচ্ছে গলিগ্রামপুর বলে একটা জায়গায়। তো এখান থেকে আমাদের ডিস্টেন্স এখনও দেখাচ্ছে 24 কিলোমিটার। 24 কিলোমিটার যেতে গুগল টাইম দেখাচ্ছে 39 মিনিট সময় লাগবে। আর এখান থেকে কিছু দূর গিয়েই 10 কিলোমিটার মতো গিয়ে মোটামুটি পড়বে একটা মোড়, ডান দিকে একটা মোড় পড়বে, সেখান থেকে আমাদের ঢুকে যেতে হবে। তো যারা ওই সাইড দিয়ে আসছো, বর্ধমানের সাইড দিয়ে, তাদের এটা জেনে রাখা ভালো হবে যে ব্রিজের ওপর দিয়ে নয়, যে প্যাচটা আসবে ডান দিকে ঢুকতে হবে, সেটা ব্রিজের ওপর দিয়ে নয়, ব্রিজের নিচ দিয়ে যেতে হবে। ব্রিজের নিচ দিয়ে গিয়ে ডান দিকে ঢুকে যেতে হবে, ডান দিকে গিয়ে সোজা। তো সামনে আমাদের রেলগেট পড়েছে, পাড়াজ রেল স্টেশন। এই হচ্ছে ভালকি মাজান, এদিক দিয়ে সোজা গেলে ভালকি মাজান যাওয়া যাবে, এদিক দিয়েও যাওয়া যাবে। এদিকে হচ্ছে অরণ্য সুন্দরী যে একটা রিসর্ট আছে, অরণ্য সুন্দরীতে একটা সামনে আছে। রাস্তায় যাই না, রাস্তাটা নিয়ে যাচ্ছি দেখ। তুই উঠতে পারবি, দরকার বললে আমি উঠতে পারবো না, চলে যা। সরে যা সরে যা সরে যা, আগে আমারটা দেখে নে।
হুম। তো বন্ধুরা, মুখ চোখের অবস্থা খুবই শোচনীয় হয়ে যায়, ঠিক আছে, ওসব চলতেই থাকে। আর একটা কথা হচ্ছে, আমরা এখন চলে এসেছি ভালকি মাচানে চলে এসেছি। এই হচ্ছে ভালকি মাচান, এই দেখো জঙ্গলে ঢাকা পড়ে গেছে। এখন আমরা যাচ্ছি হচ্ছে ভালকি মাচানের ভেতরে। এখানে আগে ভাল্লুক শিকার হতো, ঠিক আছে, ব্যাপারটা বোঝার আছে। এটা হচ্ছে ওই সেই রোবটের যে এটা ছিল। আচ্ছা, এই দেখেন কুর এইটা। এই হচ্ছে ভালকি মাচান। ওই এখানে সুড়ঙ্গ আছে, সোনা সোনা তোলা আছে। সর আমি জানিস না ইতিহাস, আমি বলছি এইখান দিয়ে যে রাস্তা সুড়ঙ্গটা আছে, এই সুড়ঙ্গটা যাচ্ছে সোজা রাজবাড়িতে, ঠিক আছে, যেটা ইতিহাসের পাতায় লেখা আছে, লোকের মুখে শোনা যায়। এই হচ্ছে ভালকি মাচান। তো বন্ধুরা, আমি এটা আমার ব্যক্তিগত একটা ওপিনিয়ন দিচ্ছি যে এই জায়গাটা কিচ্ছু নেই ভাই। যারা দেখছো কিংবা অন্য কোনো জায়গা খুঁজছো যে একদিনের জন্য ঘুরতে যাওয়া যায়, তার মধ্যে এইটাকে লিস্টে রেখেছো, রেখো না ভাই, জায়গাটা কিচ্ছু নেই। আসবে বিশাল গরম, গাছের পাতা নড়ছে না, গরমে গম ভেঙে যাবে। এসো না ভাই, জায়গাটায় বেকার হবে তোমার আসা।